ভাইয়া এইচএসসি পরীক্ষা তো হয়ে গেছে, সামনে অ্যাডমিশন, মাত্র 3 মাস বাকি। কিভাবে পড়লে বুয়েটের জন্য শতভাগ প্রস্তুতি নিশ্চিত করা যায়? ভাইয়া এইচএসসি তে তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে ওঠে নাই। এখন শুধুমাত্র এই 3 মাসে কিভাবে পড়লে বুয়েটে চান্স পাবো? ভাইয়া এইচএসসির সময় শুধুমাত্র কলেজের দিকে ফোকাস করছি এবং কলেজের রেজাল্ট ভালো করার জন্য পড়াশোনা করছি। অ্যাডমিশনের জন্য এভাবে প্রিপারেশন নিতে পারি নাই। এখন এই 3 মাসে কিভাবে পড়লে বুয়েটে চান্স পাবো? তো এইচএসসির পরবর্তী এবং অ্যাডমিশনের পূর্ববর্তী এই 3 মাস সময় তোমাদের পড়াশোনা কিভাবে করা উচিত এবং কিভাবে পড়াশোনা করলে বুয়েটে চান্স পাবা, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা মেইনলি দুইটা পার্টে ভাগ হবে। একটা হলো যারা এইচএসসির সময় এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে আসছো, আর যারা এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের কোনো রকমের প্রিপারেশন নেও নাই। তো এই দুইটা কেসেই তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত এই 3 মাস সময়, এটা জানার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই এম রাহাত, ইউ আর ওয়াচিং ইলেকট্রোলাইফ। লেটস স্টার্ট। শুরুতে আগে আমি তাদের জন্য বলি যারা এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন মোটামুটি নিয়ে আসছো, মানে মোটামুটি অ্যাডমিশনের টপিকগুলো বা কি টাইপের কোশ্চেন আসে এগুলো সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য আগে বলি। তো এখন প্রশ্ন হলো যে তুমি এটাই কিভাবে বুঝবা যে তুমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের জন্য যেটুকু প্রিপারেশন নিছো এটাই কি ইনাফ কিনা? এটা বোঝার কি উপায়? এটা বোঝার জন্য তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো তুমি যে বইগুলো ফলো করছো সেগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা সেই বইগুলো পড়লে অ্যাডমিশনের প্রস্তুতি শতভাগ হয় কিনা, এটা আগে তোমাকে জানতে হবে। তো এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের জন্য কোন বইগুলো পড়তে হবে তাহলে তুমি চান্স পাবা, এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়ে রাখছি, লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়া এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি তোমার কিরকম হওয়া উচিত, কতগুলো টিউশন পড়বা, টিউশনে পড়া যাবে কিনা, নিজেকে কতটুকু সময় দেবা, দিনে কতক্ষণ ধরে পড়বা, এগুলো নিয়ে আমার ভিডিও আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমাদের আজকের টপিক এটা না, আমাদের আজকের টপিক হলো আমি এই যে ভিডিওগুলোর কথা বললাম, ওই ভিডিওতে আমি যে কথাগুলো বলছি বা যেই সাজেশন দিছি, যেরকম গাইডলাইন দিছি, তোমরা যদি এক্সাক্ট ওইরকম করেই যদি পড়াশোনা করে আসো এইচএসসিতে, তাহলে তোমরা বলতে পারো যে হ্যাঁ তোমাদের এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা শতভাগ হয়েছে। এখন অ্যাডমিশনের 3 মাসে তুমি কিভাবে পড়বা এটা নিয়ে আমি এখন ডিটেলস একটু আলোচনা করি। যদি তুমি এইচএসসি থেকে প্রিপারেশন মোটামুটি নিয়ে আসো, অ্যাডমিশনের টাইপের সাথে, অ্যাডমিশনের কোশ্চেনগুলোর টাইপের সাথে যদি পরিচিত হয়ে থাকো শুরু থেকেই, তাহলে তোমার আসলে অ্যাডমিশনটা অনেক ইজি লাগবে, কোনো ব্যাপারই না চান্স পাওয়া। ফার্স্ট কথা হলো যে এইচএসসি তুমি যে টপিকগুলো পড়ে আসছো এগুলো শুধু পৃষ্ঠা উল্টায় আসছো বা এক নজর দেখে আসছো এরকম করলে হবে না। ওই যে টপিকগুলো পড়ছো একদম কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়তে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো একদম, এবং কনসেপ্ট শতভাগ ক্লিয়ার থাকে অ্যাডমিশনের টপিকগুলোর, তাহলে তুমি অ্যাডমিশনের এখন যে 3 মাস তুমি রিল্যাক্সে পড়াশোনা করলেই চান্স পেয়ে যাবা। কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো দেখবা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যদি তুমি এইচএসসির সময় দেখে থাকো, তাহলে অ্যাকচুয়ালি এখন এই 3 মাসে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আরেকবার করে দেখার দরকার নাই। শুধু যে প্রবলেমগুলো মার্ক করে রাখবা, মানে অ্যাকচুয়ালি যখন তুমি কোশ্চেন ব্যাংকটা পড়ছো সেটা এইচএসসির সময় পড়ো বা এখনই পড়ো, যখনই পড়ো না কেন, তোমার প্রবলেমগুলো মার্ক করে রাখতে হবে যে এইগুলো একটু সমস্যা হয়েছে বুঝতে, হয়তো বুঝতে পারছো কিন্তু একটু কষ্ট হয়েছে বুঝতে, এই টাইপের কোশ্চেনগুলো মার্ক করে রাখতে হবে। কারণ কি, পরীক্ষার আগে যে ওই জিনিসগুলোই দেখতে হবে, কারণ সহজ প্রবলেম বারবার দেখে তো আসলে লাভ নেই। তো মার্ক করা কোশ্চেনগুলো তোমাকে এখন কি করতে হবে, যদি এইচএসসির সময় মার্ক করে রাখো সেই প্রবলেমগুলো তোমার এখন কি করতে হবে, এখন রিভাইজ দিতে হবে যে ওই প্রবলেমগুলো এখন তুমি একবারে পারতেছো কিনা। যদি একবারে পারতেছো তাহলে মনে করবে হ্যাঁ ঠিক আছে, এই কনসেপ্টটা আমি বুঝতে পারছি, এটা আর আমার প্রবলেম হবে না। তো এইটুকুই জাস্ট কাজ। যদি তুমি আগে কোশ্চেন ব্যাংক সলভ করে থাকো তাহলে এই 3 মাসে তোমার এইটুকুই কাজ, যে জাস্ট দেখবে যে কোশ্চেন ব্যাংকের যে প্রবলেম মার্ক করা কোশ্চেনগুলো এগুলো তুমি পারতেছো কিনা। এখন এগুলো দেখতে তার বেশি টাইম লাগবে না, কারণ অলরেডি তুমি একবার পড়ে আসছো এইচএসসিতে। তো তখন তোমাকে কি করতে হবে, যে বুয়েট কোশ্চেন ব্যাংক যেটা আছে, যে বিগত 10 বছর বা 15 বছরের কোশ্চেন থাকে, তুমি ওই কোশ্চেন ব্যাংকটা তখন দেখো। কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে তুমি তো চ্যাপ্টার ওয়াইজ দেখছো, বাট এখন তুমি কি করবা, মানে অ্যাকচুয়ালি মডেল টেস্ট দেওয়ার মতো, যে তুমি অ্যাকচুয়ালি বুয়েটের মনে করো পরীক্ষা দিচ্ছ, এরকম তুমি মডেল টেস্টের মতো করে পরীক্ষা দিবা, যে আমার 3 ঘন্টা সময় কোশ্চেন দেওয়া আছে, আমার 60টা আমার অ্যান্সার করতে হবে। এখন আমি দেখি আমি সময়ের মধ্যে কভার করতে পারি কিনা, এক্সাক্ট ঘড়ি ধরে তুমি নিজের মতো করে পরীক্ষা দিলা। আবার এরকমও হয় যে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কিন্তু সব কোশ্চেন থাকে না। বুয়েট কোশ্চেন ব্যাংকে মনে করো সাল ওয়াইজ তো প্রতিটা কোশ্চেনই থাকে, 60টা করে থাকে প্রতি বছরেই, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কিন্তু তা থাকে না। সো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করলেও হবে না, তুমি ইঞ্জিনিয়ারিংটা যদি হয়ে থাকে, আগে যদি করে থাকো, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে বেশি সময় না দিয়ে তুমি তখন এই বুয়েট কোশ্চেন ব্যাংকটা একটু বেশিভাবে ফোকাস করবে আর কি। এগুলো করবো, মানে কোচিং তো করবাই। উদ্ভাস কোচিং নিয়ে আমি কিন্তু ডিটেলস একটা ভিডিও দিয়ে রাখছি, যে উদ্ভাসের পরীক্ষাগুলো কেমন হয় বা উদ্ভাসের পরীক্ষাগুলো কত মার্কস পাইতে হয়, সেন্টার মেরিটে কত থাকতে হয়, তাহলে তুমি চান্স পাবা। মানে এই ডিটেলস ভিডিও দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, চাইলে দেখে নিবা। তো যাই হোক, কোচিং এ যখন একটা অধ্যায় পড়াবে তখন ওই অধ্যায়গুলো তুমি অ্যাকচুয়ালি এভাবে পড়বা। মানে এমন না যে কোচিং এ একটা অধ্যায় তুমি আরেকটা অধ্যায়, তাহলে অ্যাকচুয়ালি মানে খিচুড়ি পাকায় যাবে, ঠিক আছে, টাইম ম্যানেজ করতে পারবে না। সো কোচিং এ যে অধ্যায় পড়াবে ওই অধ্যায়টাই এদের বললাম মার্ক করা কোশ্চেনগুলো দেখবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, তারপর তুমি বুয়েট কোশ্চেন ব্যাংকের হয়তো একটা বছরের কোশ্চেন সলভ করলা। ওটা তার চ্যাপ্টার ওয়াইজ না, ওটা সব চ্যাপ্টারই থাকে। যেহেতু তুমি সবগুলো চ্যাপ্টার পড়ে আসছো আমি ধরে নিচ্ছি, আর যদি না পড়ে আসো তাহলে এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। আমি আপাতত ধরে নিচ্ছি যে তোমরা এইচএসসির কনসেপ্ট ক্লিয়ার করে আসছো। যদি ক্লিয়ার থাকে তাহলে তো অত প্যারা নেওয়ার মানে কোনো কারণ নাই, তুমি যে কোনো চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে পারবা। তো এরকম করে বুয়েট কোশ্চেন ব্যাংকে 2-1 বছরের কোশ্চেন সলভ করবা, 2-1 বছর করতে করতে আলটিমেটলি শেষে দেখবে শেষ হয়ে গেছে। আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা করতে হবে তোমাকে, সেটা হলো কনসেপ্ট বুক। যদি তুমি এইচএসসি লাইফে জয়কলির বইগুলা বা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক কোনোটা যদি না পড়ে থাকো, তাহলে তোমার অ্যাডমিশনের সময় কাজ হলো যে কনসেপ্ট বুকগুলো দেখা।
মানে কোশ্চেন ব্যাংক তো সলভ করবাই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো প্লাস বুয়েট কোশ্চেন ব্যাংক। এরপরে তুমি যেটা করবা যে কনসেপ্ট বুকটা সলভ করবা। কনসেপ্ট বুকও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থাকে। তো যে চ্যাপ্টারটা তোমার কোচিংয়ে হচ্ছে সেই চ্যাপ্টারটা তুমি কোশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুক দুইটা সলভ করবা, বাস ইনাফ, আর কিছু লাগবে না। মানে আমি কি বললাম, তিনটা জিনিস বললাম। একটা হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো যেগুলো মার্ক করে রাখছো তোমার প্রবলেম হয়েছিল, 2 নম্বর হলো বুয়েট কোশ্চেন ব্যাংক, আর 3 নম্বর হলো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। এই তিনটা পড়লেই মোটামুটি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাবে, যদি তোমার এইচএসসিতে মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকে। আর এখন আরেকটা যেটা কথা, যে এইটুকু শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য যথেষ্ট, কিন্তু একটু তোমার ভার্সিটি প্রিপারেশনটা নেওয়া উচিত, কারণ বলা তো যায় না কি হয়, তাই না? সো একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত। এই জন্য যেটা বলবো যে এর পাশাপাশি তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করে নিবা। যে চ্যাপ্টার কোচিংয়ে পড়তেছো ওই চ্যাপ্টার ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করে নিলা। আর এর পরেও যদি সময় পাও তাহলে তুমি বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। আমি করছিলাম আর কি পার্সোনালি। তোমরা যদি সময় না পাও সমস্যা নেই, বিজ্ঞান প্রযুক্তি করতে হয় না। তুমি যদি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করো তাহলে অ্যাকচুয়ালি বিজ্ঞান প্রযুক্তি হয়ে যায়। আর ঢাকা ভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা ওটা ভার্সিটির পরীক্ষার আগে তুমি দেখলেই পারবে আর কি। ওটার জন্য এক্সট্রা করে এখন মানে কোচিং এর সাথে সাথে তাল মিলায় পড়ার দরকার নেই, ওটা পরে দেখলেই পারবা। এই কয়টা বই, উদ্ভাস কিন্তু অ্যাকচুয়ালি অনেক অনেক বই দেয়, এত বই পড়তে হয় না। আমি যেগুলো বললাম জাস্ট এই কিছু স্পেসিফিক হাতে কোনো কয়েকটা বই পড়লেই মোটামুটি বলা যায় তোমার প্রিপারেশন শতভাগ হবে এবং চান্স পাবে ইনশাল্লাহ। আচ্ছা, যাদের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল এইচএসসি তে তাদের নিয়ে অনেক কিছু বলে ফেলছি। এখন হয়তো অনেকে মনে করতেছো যে ভাই আমরা তো এইচএসসি সময় অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই না এভাবে, তাহলে কি আমরা চান্স পাবো না? অবশ্যই চান্স পাবা। তোমাদের জন্য কিছু সিক্রেট ট্রিক আছে। সেগুলো কি? সেগুলো হলো যে আমি একটু আগে যাদের কথা বললাম তাদেরকে আমি একটু বেশি বেশি করে পড়তে বলছি, ঠিক আছে? কারণ তারা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে আসছে এইচএসসি থেকে, সো তারা একটু অ্যাডভান্টেজ পাবে তোমাদের থেকে, এটা তো স্বীকার করতে হবে, তাই না? কারণ তুমি তো আর 2 বছর সময় ফেরত পাবে না যে ওই 2 বছর তোমার থেকে যারা আগে গেছে তুমি তাদেরকে পিছিয়ে ফেলবা, এটা তো আসলে সম্ভব না। তুমি যদি একটা রেসে যাও, রেস যদি 10 মিনিট আগে কেউ শুরু করে, তুমি কখনো তাকে পিছিয়ে ফেলতে পারবা? আমার মনে হয় না পারবা। তুমি এখন বলতে পারো যে ভাই আমি যদি বেগ বাড়াই দিই তাহলে তো আমি পিছিয়ে ফেলতে পারি। এখন বেগ বাড়ানোর একটা লিমিট আছে, ঠিক আছে? তুমি 3 মাসে কত বেগ বাড়াবা? তুমি যদি 24 ঘন্টা করে পড়াশোনা করো, তুমি কি অ্যাকচুয়ালি 2 বছরের যতটুকু আগে গেছে এটাকে কভার করতে পারবা? আমার মনে হয় না। তো এখন তাদের মতো করে চিন্তা করে লাভ নাই, তোমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। সেটা হলো যে তারা একটু বেনিফিট পাবে, তাদের পজিশনটা একটু সামনে যাবে, কারণ আমি যেভাবে পড়তে বললাম তাদেরকে এইভাবে যদি তারা ফলো করে তাহলে তারা অ্যাকচুয়ালি টপ দিকে চলে যাবে। এখন তোমাদের টার্গেট হওয়া উচিত যে তোমাদের চান্স পাওয়া। তুমি যদি এখন মনে করো 3 মাস পরে বুয়েটে ফার্স্ট হবো, এটা তো আসলে পসিবল না, কিন্তু চান্স পাওয়া সম্ভব। মিথ্যা সান্ত্বনা দেবো না যে 3 মাস পরে একদম টপ করবা, এরকম সান্ত্বনা দেবো না। তবে যেটুকু বলবো যে মোটামুটি একটা ভালো পজিশন, মানে মোটামুটি একটা পজিশনে চান্স পাবা, এটুকু করা যেতে পারে। সেটা কি করবা? ফার্স্ট কাজ হলো যে এইচএসসি তে তোমার যে ল্যাকিংস আছে, মানে যে কনসেপ্টগুলোতে ল্যাকিংস আছে, এগুলো আগে কভার করে নিবা। আমি যেভাবে বলতেছি এগুলো অবশ্যই অবশ্যই ফলো করো, কারণ তোমরা যদি একসাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, বুয়েট কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সব কিছু মিলে একবার যদি খিচুড়ি পাকানো শুরু করো, তোমরা দেখবা যে কিছুই পারতেছো না, হতাশ করে একদম হতাশ হয়ে যাবে, পড়াশোনা করতে পারবে না। তো এই 3 মাস কিন্তু এরকম হতাশ হওয়ার জন্য নয়। এই 3 মাসে কি কি করা যাবে আর কি কি করা যাবে না এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি, লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো হতাশ হওয়া যাবে না, তোমাকে যেটা করতে হবে সিস্টেম ওয়াইজ আগাতে হবে। ফার্স্টে আগে যেটা গ্যাপ ফেলায় আসছো ওটাকে কভার করে নিতেই হবে, কারণ ওটা যতদিন না কভার করবা তুমি এখন নতুন যে জিনিসগুলো দেখবে এগুলো পারবা না। কারণ এই অ্যাডমিশনের যে টপিকগুলো এগুলো অ্যাকচুয়ালি মানে একটু আপার লেভেলের, ঠিক আছে? তুমি এইচএসসিতে যে টপিকগুলো পড়ে আসছো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি পারবা, কিন্তু এইচএসসিতে যদি ল্যাকিংস থাকে, ভিত যদি দুর্বল হয়, তাহলে তার উপর তুমি ইমারত কিভাবে দাঁড় করাবা, তাই না? সো আগে ভিতটা আগে শক্ত করে করতে হবে, তারপরে ইমারত দাঁড় করতে হবে। ধরে নাও 3 মাস সময়, তোমার মনে করো অনেক বেশি ল্যাকিংস আছে, কিন্তু অ্যাডমিশনে কিন্তু স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টার থেকে বা স্পেসিফিক কিছু কিছু টপিক থেকে কোশ্চেন আসে। তোমাকে আগে কি করতে হবে? তোমাকে আগে কোশ্চেন ব্যাংকগুলো ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? তুমি আগে কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, বুয়েট কোশ্চেন ব্যাংক, এগুলো ঘাটাঘাটি করে দেখবা যে কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে কোশ্চেনগুলো বেশি আসে। তো যেখান থেকে কোশ্চেনগুলো বেশি আসে এই টপিকগুলোর মধ্যে কোনটাতে তোমার ল্যাকিংস আছে এটাকে খুঁজে বের করতে হবে। তারপরে এই 3 মাসের মধ্যে তুমি 15 দিন ইজিলি এটার জন্য রেখে দিতে পারো যে আমি আমার এই এইচএসসি ল্যাকিংসগুলো কভার করবো। এই টপিকগুলোর আগে তুমি ওই টপিকগুলো কভার করো, ঠিক আছে? মানে যে এইচএসসি যে বইগুলো আছে ওগুলো থেকে আগে ওই টপিকগুলো ক্লিয়ার করে নাও। যখন ক্লিয়ার কনসেপ্ট হবে তারপরে তুমি আসো কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক শুরুতে দেখবা যে টপিক দেখার জন্য যে কোন কোন টপিক আসে, এটা থেকে আগে এই এইচএসসির কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো এইটুকু কাজ করার পরে যখন তোমার কনসেপ্ট মনে হবে যে হ্যাঁ আমি মোটামুটি প্রিপেয়ার্ড, যে আমার এখন যে কনসেপ্ট আসে আমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার, এখন তুমি ম্যাথ প্র্যাকটিসে আসো, এখন তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখো, এখন তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখো, এখন তুমি বুয়েট কোশ্চেন ব্যাংক দেখো, এখন কিন্তু দেখবা যে তুমি মোটামুটি পারতেছো, তখন তোমার ভালো লাগবে। আর যদি তুমি এগুলো না করে, তুমি যদি আগের ল্যাকিংসগুলো কভার না করে, কনসেপ্ট না বুঝে ডিরেক্ট অ্যাডমিশনের যে বইগুলো এগুলো থেকে যদি ম্যাথ করতে আসতা, তুমি দেখতে তুমি কিন্তু পারতা না। আর যখনই পারবা না তোমার মনে হবে যা আমাকে আর কিছু হবে না, আমি পড়াশোনা ছেড়ে দিই, আমাকে চান্স হবে না, আমার কোথাও চান্স হবে না। এইরকম করা যাবে না, মানে হতাশ হওয়া যাবে না, সিস্টেম ওয়াইজ আগাতে হবে। ভুল যা করছো তা তো আর শুধরানোর উপায় নেই, কিন্তু ভুলটাকে মিনিমাইজ করার চান্স আছে, ঠিক আছে? ভুল যেটা হয়েছে সেটা হয়েছেই, তুমি যদি একবারে নির্মূল করতে চাও সেটা তো করতে পারবে না, কিন্তু এইটুকু করতে পারো যে আর যেন ভুলটা না বাড়ে, যেটুকু হয়েছে ওইটুকুই যেন থাকে, বরং পারলে ওর থেকে একটু কমাই নিয়ে আসি, ঠিক আছে? জিরো না করতে পারলেও জিরোর কাছাকাছি নিয়ে আসি, ঠিক আছে? এরকম
মানে লিমিটের মতো আর কি, টেন্স টু জিরো, কিন্তু কখনোই জিরো হবে না, কারণ 2 বছর সময় তুমি যদি নষ্ট করে আসো সেটা তো অ্যাকচুয়ালি এভাবে কভার করা সম্ভব না। তো যাই হোক, এভাবে ভুলটাকে মিনিমাইজ করে সময়টাকে ইউটিলাইজ করতে হবে। এখন আর কোনো ভুল করা যাবে না, যা হয়েছে হয়েছে। আগেরটা ভেবে যদি পরেও হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দাও তাহলে তো চান্স হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? চান্স হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, এখন কথা হলো যে তুমি যে 15 দিন এক্সট্রা তোমাকে সময় বের করতে হলো, তার জন্য কিন্তু তুমি অনেকটা পিছাই গেলা, কারণ কোচিং দেখবা তখন কয়েকটা চ্যাপ্টার আগেই গেছে। সো কোচিং এর দিকে আসলে তো ফোকাস দেওয়ার দরকার নেই, কোচিং আগে গেছে যাক। তোমার অ্যাকচুয়ালি যেটা এখন মেইন প্রায়োরিটি হওয়া উচিত তুমি সেটাই করছো, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, তুমি অ্যাকচুয়ালি ঠিক ডিসিশনটাই নিছো। তো যাই হোক, তুমি এরকম করার পরে এখন তোমাকে যেটা করতে হবে, কিছু বই তোমাকে কমাই দিতে হবে, কারণ 15 দিন যারা এক্সট্রা পড়লো তারা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো বই পড়ার চান্স পাইছে, কিন্তু তোমার কিন্তু আগের পড়া পড়তে সময় লস হয়ে গেছে অনেকটা। সো তুমি কিন্তু আর অতগুলো বই পড়তে পারবে না। সো তোমাকে এখন দেখতে হবে যে বইগুলো আমার মেইনলি দরকার সেগুলো, সেটা হলো তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর হলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই দুটো দেখবা ফার্স্টে, আগে এই দুটো দেখবা। আমি যা বললাম, বুয়েট কোশ্চেন ব্যাংক বা কনসেপ্ট বুক নিয়ে আগে লাফাবা না। তো এখন তুমি যেভাবে পড়বা সেটা হলো যে কোচিং এখন যে চ্যাপ্টারটা পড়াচ্ছে, মনে করে 15 দিন তুমি আগে তোমার ল্যাকিংস কভার করছো, এরপরে 15 দিনে কোচিং মনে করে 2টা চ্যাপ্টার পড়াই ফেলছে। সো ওই 2টা চ্যাপ্টার থাক আপাতত, ঠিক আছে? ওগুলো পরে কভার করবো। আগে আমাদের কাজ হলো কোচিং এখন যে অধ্যায় পড়াচ্ছে এটাতে ফোকাস করা। ওই চ্যাপ্টার থেকে মনে করো তোমার পড়া শুরু হবে। তো এই চ্যাপ্টারটা তুমি কীভাবে পড়বা? এই চ্যাপ্টারটা আগে তুমি কোশ্চেন ব্যাংক থেকে দেখবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এরপরে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে দেখবা। এরপরে যদি সময় পাও তাহলে কনসেপ্ট বুকের শুধু কনসেপ্টগুলো দেখবা, ম্যাথ প্র্যাকটিস করতে হবে না। আর আগে যাদের ক্ষেত্রে বলছি, যাদের প্রিপারেশন ভালো ছিল ওরা তো ম্যাথ প্র্যাকটিসও করবে, কিন্তু তোমার ম্যাথ প্র্যাকটিস করতে হবে না, কারণ কনসেপ্ট বুকের ম্যাথগুলো সাধারণত আসে না। কিন্তু কনসেপ্টগুলো কেন দেখতে বলছি? কারণ কনসেপ্টগুলো দেখলে কি হবে, তোমার ব্রেনটা শার্প হবে, ঠিক আছে? তোমার চিন্তা শক্তি বাড়বে। আর যখনই চিন্তা শক্তি বাড়বে তখন তুমি নতুন একটা ম্যাথ অ্যাপ্রোচ করতে পারবা। এই কারণে বললাম যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক শেষ করার পরে তুমি কনসেপ্ট বুকে শুধু কনসেপ্টগুলো দেখো, ঠিক আছে? দ্যাটস এনাফ। তুমি যদি এইটুকু কাজ করতে পারো তাহলে এনাফ। আর এরপর যদি সময় থাকে তাহলে আগের চ্যাপ্টারগুলো এই সেম প্রসেসে কভার করার চেষ্টা করো। আর যদি সময় না পাও ইটস ওকে, তুমি পরের চ্যাপ্টার এভাবে কোচিংয়ের সাথে কভার করো। আর উইকেন্ডে যেহেতু মনে করো ছুটি থাকে, ঠিক আছে? আর কোচিং তো প্রতিদিন থাকে না, সো একটু একটু করে তুমি সময় বের করতে পারবে দিন থেকে। প্রতিদিন একটু একটু করে এভাবে সময় বের করে তুমি আগের পড়াগুলো, আগের যে চ্যাপ্টারগুলো বাদ পড়ছে কোচিংয়ের সাথে যাইতে পারো নাই, সেই চ্যাপ্টারগুলো একটু কভার করে নাও, ঠিক আছে? এরকম করতে করতে আস্তে আস্তে কভার করতে পারবা। অনেক পড়া জমা হয়ে গেলে কীভাবে পড়বা এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রাখছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, দেখে নেবা। তো যাই হোক, এইভাবে যদি 3 মাস কন্টিনিউ করে দেখবা যে একসময় তোমার সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। আর বুয়েট পরীক্ষার আগে যে তখন তুমি বুয়েট কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। তোমাকে কিন্তু আমি আগে সাজেস্ট করি নাই, যাদের প্রিপারেশন ভালো ছিল এইচএসসিতে তাদেরকে সাজেস্ট করছি। আর যাদের প্রিপারেশন মোটামুটি তাদেরকে বলছি যে তোমরা পরে দেখবা আর কি, মানে বুয়েট পরীক্ষার আগে যে বুয়েট কোশ্চেন ব্যাংকটা দেখবা, আগে দেখার দরকার নাই। আরেকটা যেটা জিনিস সেটা হলো যে রিভিশন কিন্তু দিতে হবে, ঠিক আছে? রিভিশন না দিলে কিন্তু পড়া ভুলে যাবা। সো রিভিশন কিভাবে দিতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, এভাবে যদি মোটামুটি পড়াশোনা করো, আমি যেভাবে বলছি সেমভাবে যদি ফলো করো এবং পরীক্ষার হলে যদি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো তাহলে ইনশাআল্লাহ চান্স নিশ্চিত। তো যাই হোক, কিভাবে 3 মাস পড়াশোনা করলে তোমার চান্স পাবা এটা নিয়ে মোটামুটি আমি আমার মতামত দিয়ে দিচ্ছি। আমার মনে হয় যেভাবে পড়াশোনা করলেই চান্স পাবা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিনা জানি না। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিবা। আর যদি একটুর থেকে একটু বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর যদি অনেক বেশি ভালো লাগে এবং আমার কথা পরবর্তীতে শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর যদি এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের মনে, তোমরা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।